সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত সংবাদ। সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। রবিবার ভোর রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করার সময় চাঁপাই নবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি বাস লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে। এ সময় চলন্ত ট্রেনের সাথে বাসটি আটকে যায় এবং ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দূরে এসে দাঁড়ায়। যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এবং পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১২ জন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘটনার দীর্ঘ ৮ ঘন্টার পর দুর্ঘটনা কবলিত ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এদিকে ফেনীর রামপুর ব্রিজ এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক বাইক আরোহী নিহত হয়েছেন। আমি রেলওয়ে যিনি কর্মকর্তারা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে। তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। কথা বলবো তার সাথে। শাকিল, দুর্ঘটনার কারণ কিছু কি জানতে পেরেছেন, আর তার সাথে সংশ্লিষ্টরা কি বলছেন? বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। জি আসিফ, আজকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এ যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনা অন্তত ১২ জন নিহত হয়েছে এবং আরো অন্তত ১৫ জন আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনার পরে কিন্তু প্রায় ৮ ঘন্টা আর প্রচেষ্টায় ঢাকা চট্টগ্রাম রেলপথের যে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়। ঘটনার পর থেকে রেলওয়ের কর্মকর্তা এবং সেনাবাহিনী, র্যাব, পুলিশ ঘটনাস্থলে এসে এবং উদ্ধার কাজ স্থানীয়দের সহযোগিতায় পরিচালনা করে। রেলওয়ের কর্মকর্তারা যেমনটি বলছেন যে এই পদুয়ার বাজার রেল ক্রসিং এর যে ২জন গেটম্যান ছিল, সেই গেটম্যানের আসলে দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তাৎক্ষণিক কিন্তু ওই ২জন গেট কিপারকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। আর আমরা জানতে পেরেছি যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি এবং রেলওয়ে এর পক্ষ থেকে ২টি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কুমিল্লা জেলা প্রশাসক এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক যেমনটি বলছেন যে এই দুর্ঘটনা যারা নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ২৫,০০০ টাকা করে অনুদান কিন্তু ঘোষণা করেছেন। ঠিক ১১টার পর কিন্তু চট্টগ্রামের সাথে এই সারা দেশের এই রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে এবং যে বাসটি মামুন পরিবহনের যে বাসটি পদুয়ার বাজার রেল ক্রসিং থেকে ট্রেনে ঢাকা মেল ট্রেনের সাথে ধাক্কা লেগে প্রায় ১ কিলোমিটার দূরে এসে ধুমড়ে মুচড়ে পড়ে। সেই বাসটির ধ্বংসাবশেষ কিন্তু এখনো রেল লাইনের পাশে পড়ে আছে এবং পুরো এলাকায় কিন্তু এই ঘটনা একটি শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে। ধন্যবাদ শাকিল মোল্লা। লম্বা ছুটিতে ঈদ করতে বাড়িতে গেছেন কোটি মানুষ, কিন্তু সব পেশার মানুষের প্রিয়জনদের সাথে ঈদ পালন করার সুযোগ হয় না। দায়িত্ব ও কর্তব্যের কারণে পড়ে থাকতে হয় যান্ত্রিক নগরীতে। কাজের মাঝেই তারা খুঁজে নেন ঈদের আনন্দ। উজির গাজীর বাড়ি ঝালকাঠি। নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে। দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় প্রতি বছরের মতো এবারও আপনজনের সাথে ঈদ করার সুযোগ হয়নি তার। তিনি জানান, ঈদে বাড়ি না যাওয়ায় অসন্তুষ্ট পরিবারের সদস্যরা, আর কর্মস্থলে দায়িত্ব পালন করলেও মেলে না তেমন কোনো সুবিধা। শুধু বেতনের টাকাটাই, এছাড়া আমার আর কোনো সুযোগ সুবিধা তারা দিবে না এবং ঈদের বোনাসও দেয় নাই। গেছে আমি ১ মাসের ভিতরে ১০ দিন ছুটি কাটাইলাম, ২০ দিনে পয়সা পাই। ওই ২০ দিনে পরের মাসে আমার ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায়। শুধু উজির গাজী নয়,
তার মতো আরও অনেকেই আছেন যারা পরিবারের সাথে ঈদ উদযাপন না করে নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছেন, অথচ ঈদের দায়িত্ব পালন বাবদ পান না কোনো ধরনের সুযোগ সুবিধা কিংবা ভাতা। আর এভাবেই প্রতিটি ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি আর্থিকভাবেও বঞ্চিত হচ্ছেন তারা। পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়েন বেশিরভাগ নগরবাসী, তাই ঢাকা এখন অনেকটাই ফাঁকা। বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে ত্যাগ স্বীকার করেন নিরাপত্তা কর্মীরা। আমাদের নিজের ঈদটা আমরা পরিবারের মতো করতেছে, আমরা রাষ্ট্রের নিরাপত্তার মাধ্যমে আমরা আমাদের ঈদের আনন্দ উপভোগ করতেছি। সবাই পরিবারের সাথে আরামে এসে করতে চায়, কিন্তু আমরা তো ত্যাগ স্বীকার করে এখানে এখন আছি আর কি, দায়িত্ব পালন করতেছি। ট্রাফিক পুলিশ না থাকলে সড়কে শৃঙ্খলা থাকে না, তাই প্রতিদিনের মতো ঈদের দিনেও ব্যস্ত ট্রাফিক পুলিশের সদস্যরা। সবাই পরিবার নিয়ে ঘুরতেছে, আমি তাদের একটা সিকিউর হিসেবে, তাদের একটা সেবক হিসেবে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে ওই হেল্পটা করতে পারতেছি, এটাই ভালো লাগতেছে, এটাই আমাদের জন্য ঈদ। পিছিয়ে নেই সাংবাদিক ও চিকিৎসকরা। অফিসের ভেতরে কিংবা মাঠে সবখানেই দায়িত্ব পালন করতে প্রস্তুত তারা। পরিবারকে তো কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হবে, আর এটা আমাদের দায়িত্ব, ডাক্তার হিসেবে পেশাগত হিসেবে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা তো করতে হবে। অন্যদের ঈদ আনন্দ আসলে আমরা তুলে ধরছি সাধারণ মানুষের কাছে, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ছোটবেলার আনন্দটা ছিল একরকম, এখন কর্মস্থলে সবকিছু নিয়ে ঈদ কাটানোর আনন্দটা আসলে অন্যরকম। পেশাজীবীরা জানান, দায়িত্বের কারণে ঈদের দিন কাজে ব্যস্ত থাকলেও মন পড়ে থাকে আপনজনদের কাছে। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ থেকে বঞ্চিত বৃদ্ধাশ্রমে থাকা বাবা মা। জীবনের শেষ সময়ে প্রিয়জনদের দূরে রেখেই নিঃশব্দে ঈদ কাটে তাদের। অতি যত্ন আর ভালোবাসায় গড়ে তোলা সন্তানের কাছেই অবহেলার শিকার এসব বাবা মা। তাই জীবনের আশ্রয় হয়ে দাঁড়ায় একটি বৃদ্ধাশ্রম। ঈদ যে উৎসব পরিবারের সঙ্গে কাটানোর কথা, সেই আনন্দ থেকেও বঞ্চিত এই অসহায় মানুষগুলো। ঈদ মানে আনন্দ, পরিবারের সবাই এক হওয়া, একসাথে থাকার গল্প। কিন্তু সবার ঈদ আনন্দের হয় না। সন্তান, পরিবার সবকিছু থাকা সত্ত্বেও শেষ বয়সে একা হয়ে পড়েন অনেকে। কেমন কাটে একা হয়ে যাওয়া এসব মানুষের ঈদ? আমার তো আসে না, রাত্রে ফজর নামাজ পড়া, গোসল টোসল কইরা, পাঞ্জাবি পায়জামা পরে, লঙ্গি টঙ্গি পরে ঈদগাহ যাইগা। মনটা খুব খারাপই লাগে, এত কষ্ট করে পারলাম, ইয়ে করলাম। আঙ্গ মা বাবা তো আঙ্গর লালন পালন করছে, আমরা যতটুকু পারছি আল্লাহর রহমতে মা বাবারে করাই, তারপরে মাটি মুটি দিছি, একখানে ছিলাম। আর আমাকেও পোলা পানি আজকে আমার কোনো খবর নিতে আসে না। জীবন সায়াহ্নে এসে এখন আর অপেক্ষা নেই কোনো স্বপ্ন। তাই বৃদ্ধাশ্রমের রুটিন মাফিক জীবনে উৎসব আয়োজনের আনুষ্ঠানিকতাই কাটে তাদের জীবন। তো প্রতি বছর ঈদ এনে করি, এর আর কোনো যাই না, বাইতে যাই না, বাইজনে এনে ঈদ করি। 10 বছর 10টা ঈদ, কুরবানি ঈদ, রোজার ঈদ। খাওয়ান টাওয়ান গোসল টোসল করুন, খাওয়ান দিয়ে এবার মসজিদে রং আল্লাহ নামাজ পড়বে। কেউ বোঝা মনে করে আশ্রমে রেখে যায় বাবা মাকে, আবার কেউ বাবা মা না থাকার আফসোস থেকে গড়ে তোলেন এমন আশ্রয়। আমার বাবাকে হারিয়েছি যখন আমার বয়স 3 মাস, যার ফলে আমি বাবাকে বাবা বলতে পারি না। আমার মা মারা গেছেন আমি যখন জার্নালিজমে মাস্টার ডিগ্রি পরীক্ষা দিই, যার মানে আমি আমার বাবা মা কাউকে খেদমত করতে পারি না। এক শব্দে পৃথিবীর সকলের গল্প বলা কঠিন। একদিকে যেমন একাকিত্ব আছে, নিঃসঙ্গতা আছে, অন্যদিকে আছে বাড়িয়ে দেওয়া ভালোবাসার হাত। সবার হাতে হাত রেখে সুন্দর হয়ে উঠুক পৃথিবী, আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের সব ধরনের মার্কিন জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এদিকে যুদ্ধের 23তম দিনেও ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের আরাদ, ডিমোনা, বীরশোবা সহ বিভিন্ন শহরে সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আইআরজিসি। এসব হামলায় 200 মানুষ নিহত হওয়ার
দাবি করেছে তারা। তবে ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। এছাড়া আইআরজিসি কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাত ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে আরব আমিরাতের উত্তরে একটি পণ্যবাহী জাহাজের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1500 ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।